আমি জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে আমি প্রস্তুত। আমি শেখ হাসিনা বিশ্বস্ততার সহিত পালন করিব। A healthy condition for our people. 56,000 বর্গমাইলের ছোট্ট একটি দেশকে বিগত দশকে ঈর্ষণীয় সাফল্য এবং সুনামের কাতারে নিয়ে এসেছেন। ক্ষুদ্র সক্ষমতা নিয়ে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বের কাছে মানবিক প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1947 সালের 28 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1954 সাল থেকে তিনি ঢাকার পরিবারের সাথে মোগলটুলির রজনী বোস লেনের বাড়িতে বসবাস শুরু করেন। পরে মিন্টু রোডের সরকারি বাসভবনে স্থানান্তরিত হন। 1956 সালে তিনি টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন। 1961 সালের 1 অক্টোবর ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে থাকা শুরু করেন। 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 1967 সালে এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের সময় স্বামী ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। পরে তারা আশ্রয় নেন ভারতে। 1981 সালে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী হন তিনি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তৎকালীন জিয়াউর রহমান সরকার। সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে 1981 সালের 17 মে প্রিয় স্বদেশ ভূমিতে ফিরে আসেন তিনি। এরপর শুরু হয় তার সংগ্রামী জীবন। 1982 সালে এরশাদ সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন করেন। স্বৈরাচার পতন আন্দোলনে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা। 1996 সালে আওয়ামী লীগকে সুসংগঠিত করে ক্ষমতায় আনার প্রধান কারিগর ছিলেন তিনি। 2004 সালের 21 আগস্ট বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়, তবে তিনি প্রাণে বেঁচে যান। 2009 সাল থেকে শুরু হয় বাংলাদেশের জাগরণ। মহাজোটের বিপুল জনপ্রিয়তায় আবার ক্ষমতায় আসেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আর পথ হারায়নি বাংলাদেশ। অপ্রতিরোধ অগ্রযাত্রায় চলতে থাকে বাংলাদেশ। মাথাপিছু আয় $2,227। শিক্ষা স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নয়ন হলো। নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ এবং মেগা প্রকল্প নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। পার্বত্য চট্টগ্রামে শান্তি স্থাপনে শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য 1998 সালে ইউনেস্কো তাকে হুপে বোয়ানি পুরস্কারে ভূষিত করে। ক্ষুধা দারিদ্র্যের বিরুদ্ধে অবদানে জাতিসংঘের সেরেস, সর্বভারতীয় শান্তি সংঘ তাকে মাদার তেরেসা পুরস্কারে ভূষিত করেন। নারীর ক্ষমতায়নের জন্য ওয়ার্ল্ড রিজিওনাল লিডারশিপ পুরস্কার, 2 বার পরিবেশের সুরক্ষার জন্য সাউথ সাউথ পুরস্কার পান। 2015 সালে তিনি হন চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। এত ব্যস্ততার মাঝেও তিনি বই লিখেছেন বেশ কয়েকটি। শেখ মুজিব আমার পিতা, ওরা টোকাই কেন, বাংলাদেশের সৌরতন্ত্রের জন্ম, দারিদ্র্য বিমোচন কিছু ভাবনা, আমার স্বপ্ন আমার সংগ্রাম সহ বেশ কয়েকটি বই। জাতির পিতার জ্যেষ্ঠ কন্যার উন্নয়ন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার পথ পরিক্রমায় বিশ্বের প্রভাবশালী নেতৃত্বের উদাহরণও গড়েছেন তিনি। শত বাধা আর প্রতিকূলতাকে পেছনে ফেলে মানুষের মুখে হাসি ফোটানোর কারিগর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা। শুভ জন্মদিন।